দর্শক, আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। আমরা তার সাথে যুক্ত হয়ে বাকি তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সনি, একটু আগে তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কথা বললেন, তারা আসলে কি বলেছেন আমাদেরকে একটু ছোট করে জানাবেন, এবং সেই সাথে কারা কারা এই পর্যন্ত সাক্ষ্য দিয়েছে এই বিষয়ে একটু তথ্য দিবেন আমাদের। লাবণী, এখন পর্যন্ত আসলে 10 জন সাক্ষ্য দিয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে প্রথমে বাবা মা ভাই, বাবা মা বোন, চাচা চাচি সহ প্রতিবেশীরা সাক্ষ্য দিয়েছেন। তো আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে এই মামলার আর কি মূল যে ম্যারিট, যে হত্যাকাণ্ড এবং ধর্ষণ প্রমাণের ক্ষেত্রে যেই সাক্ষ্য প্রয়োজন সেই সাক্ষ্যগুলো পেয়ে গেছে। তো আজকে কিন্তু এখনো এখন কিন্তু একটা বিরতি আছে 10 জন সাক্ষ্য গ্রহণ শেষে। এরপরে বিরতির পরে কিন্তু আবার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মোট সাক্ষ্য আসলে মোট 18 জন সাক্ষ্য দিবেন বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। এরপরে আসলে বিচারক কতজনের সাক্ষ্য আজকে আর নেয় সেটা আসলে সময় বলে দেবে পরবর্তীতে। তো আজকে আইনজীবী যেটা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে তিনি প্রথমে আদালতের কাছে উপস্থাপন করেছেন যে এই মামলা চলাকালের সময়ে গতকালকে আসামি সোহেল রানা আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার সময় কিন্তু গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকরমূলক বিভিন্ন রকম বক্তব্য, মানুষকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন, যেটার সাথে কিন্তু আসলে এই মামলা দিগ্ভ্রান্ত হওয়ার সুযোগ আছে, যেটার কারণে এই মামলা ভিন্ন খাতে যাওয়ারও সুযোগ আছে। যেই সুযোগটা বন্ধ করার জন্য তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে আবেদন করেছিলেন। আদালত যেহেতু এই মামলা বিচারাধীন, এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে, এই সময় এই আসামির কোনো বিভ্রান্ত বক্তব্য এবং কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না বলেও আদালত নির্দেশনা দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। তো রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে মামলা, এই হত্যাকাণ্ড এবং ধর্ষণের মামলা প্রমাণ করার জন্য আসলে যেসব সাক্ষ্য গ্রহণ প্রয়োজন, যে এভিডেন্স প্রয়োজন, যেই মানুষের তার সারাউন্ডিংয়ে আশপাশের যে আলামত প্রয়োজন, সেইগুলো এখন পর্যন্ত এই 10 জন সাক্ষীর মধ্যে থেকেই সেই জিনিসগুলো উঠে এসেছে। তো এরপরে 18 জনের সাক্ষীর মধ্যে এর মধ্যে এরপরে পুলিশ আছে, যারা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা, যেসব পুলিশ ঘটনাস্থলে প্রথম লাশ উদ্ধার করেছিল, সেই সব পুলিশ মামলা স্রোতাল তৈরি করছিল, যে ডাক্তার, যে তারা সাক্ষ্য দিবেন। এইভাবে 18 জন সাক্ষ্য দিবেন। এখন পর্যন্ত 10 জনের সাক্ষ্য দেওয়ার পরে সনি, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই বাকিরা সাক্ষ্য দেওয়ার পরে আমরা এই বিষয়ে আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সর্বশেষ আপডেট আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি।